বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটিমাত্র তাসবিহ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আজকে যা চাইবা আমি তাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের যত ধরনের আশা আকাঙ্ক্ষা আসে, বাসনা রয়েছে, একেবারে সব কিছুর কথা রব্বুল আলামিনের কাছে বলবেন, সব কিছু দিয়ে দিবেন। যত বেদনা রয়েছে, যত ব্যথা রয়েছে সব দূর করে দিবেন, যত চাহিদা রয়েছে পূরণ করে। প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, বাসনা থাকে, কামনা থাকে, সব পূরণ করে দিবেন। আপনি অভাবগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, রব্বুল আলামিনের কাছে বলুন, সব কিছু দূর হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, অভাব দূর হয়ে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলুন, সেই তাসবিহটি পাঠ করার সাথে সাথে আপনার সব চাহিদা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দুশ্চিন্তার মধ্যে ভুগতেছেন, মামলা মোকদ্দমায় রয়েছেন, আপনি জায়গা জমি নিয়ে আপনি একবার পেরেশানির মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন, জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে, কোনভাবেই সেই দ্বন্দ্ব একেবারে মীমাংসা হচ্ছে না, সেই সমস্যা সমাধান হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে আপনি বলুন। তারপরে সংসারে অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, সন্তান অবাধ্য, কথা শুনে না, লেখাপড়া করে না, লেখাপড়ায় অমনোযোগী, আপনার কোনো দুশ্চিন্তার কারণে রব্বুল আলামিনের কাছে আপনি বলুন, তাসবিহটি পাঠ করে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি রোগে আক্রান্ত, কঠিন রোগ আপনার হয়েছে, আপনি এক ঔষধ ছেড়ে অন্য ঔষধ খেয়েছেন, এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তার আপনি দেখিয়েছেন, কোনোভাবেই আপনার রোগ ভালো হচ্ছে না, রব্বুল আলামিনের শরণাপন্ন একটু হয়ে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিন তো সব কিছুই দিয়ে থাকেন, অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি রব্বুল আলামিন দিয়ে থাকেন, তার কাছে বলুন না, আর কার কাছে বলবেন? আপনার সব ধরনের মনের বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর পবিত্র বৃহস্পতিবারই কেন এই তাসবিহটি পাঠ করতে হবে? এই দিনের গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এই দিনের গুরুত্ব অপরিসীম। এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন অন্য দিনের তুলনায়, রোজা রাখতেন, নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, একটু বেশি করতেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পবিত্র বৃহস্পতিবার একটু বেশি ইবাদত করেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শোনো, সারা সপ্তাহের ইবাদত আমল নামা রব্বুল আলামিনের কাছে বৃহস্পতিবার পেশ করা হয়। তো আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় রব্বুল আলামিনের কাছে চলে যায়, নামাজরত অবস্থায় যদি যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, কতই না ভালো হবে। এই জন্য আমি পবিত্র বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত করি। তো প্রিয় ভাই বোনেরা, আপনিও যদি পবিত্র বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, একটি তাসবিহ আপনি পাঠ করুন, রব্বুল আলামিন আপনার সকল ধরনের চাহিদা পূরণ করে দিবেন, চাওয়া পাওয়া বাসনা কামনা সব ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিনের কাছে বলুন, তার কাছে শেষ নাই, সব কিছু রয়েছে তার কাছে। দুনিয়ার মানুষের কাছে সব একই সাথে আপনি পাবেন না, যে একটা আছে একটা নাই, একটা নাই একটা আছে, এভাবে হয়। আর রব্বুল আলামিনের কাছে কিন্তু সব রয়েছে। আপনার সাথে যদি বাগানের মালিকের সম্পর্ক থাকে, বাগানের মালিকের সাথে আপনার সম্পর্ক গভীর সম্পর্ক, একেবারে মন থেকে আপনাকে ভালোবাসে, আপনাকে দেখেই বুকে জড়িয়ে ধরে, তো তার বাগানের সামনে যদি আপনি যান, ফলের বাগান, আপনাকে ওই বাগান থেকে ফল খাওয়াবে, আপনাকে দিয়ে দেবে, তুমি নিয়ে যাও বাড়িতে খেও, এভাবে দিয়ে দেবে। তারপর টাকার মালিকের সাথে যদি সম্পর্ক থাকে, আপনাকে দেখে সে বুঝতে পারে যে আপনার টাকা দরকার, আপনাকে হাদিয়া দেবে, এই হাদিয়াটা তুমি নিয়ে যাও। তারপরে আপনি যদি প্রয়োজন হয় আপনার, আপনি যদি চান, ওর থেকেও আপনাকে দিয়ে দেবেন। যদি সম্পর্ক থাকে, তো মহান রবের কাছে আপনি সম্পর্ক করুন। দুনিয়ার মানুষের সাথে যদি সম্পর্ক করে এত কিছু পান, তাহলে রব্বুল আলামিনের কাছে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তার সাথে গভীর সম্পর্ক যদি করতে পারেন, যার কাছে সবকিছুই রয়েছে, সে তো আপনাকে চাওয়া মাত্রই দিবে, চাইবেন আর সে দিবে। রব্বুল আলামিন তো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আর আমি তোমাকে দিয়ে দিই, আমি তো দেওয়ার জন্য বসে আছি।
দুনিয়ার মানুষের কাছে একদিন, 2 দিন, 3 দিনের দিন সে বিরক্ত হয়ে যাবে যে আমার কাছে আর আইসো না ভাই, অন্য কাহার কাছে তুমি চলে যাও। আর রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি প্রতি সেকেন্ডে মিনিটে আমার কাছে বলো, আমি তোমার চাহিদা পূরণ করে দেবো। চাওয়ার মতো যদি আমি চাইতে পারি, প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দিবেন। আপনার কোনো চিন্তা করতে হবে না, দুশ্চিন্তার কোনো কারণ আপনার নেই। রব্বুল আলামিনের কাছে আপনি বলুন না, তাসবিহটি বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। রব্বুল আলামিন সব কিছু আপনার পূরণ করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, রব্বুল আলামিনের উপর আপনি ধৈর্য ধারণ করবেন, এবং নামাজ আদায় করে আপনি বেশি বেশি সাহায্য প্রার্থনা করবেন। যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেন যে বান্দা কি করে। হায়ুতাশ করবেন না, ধৈর্য ধারণ করবেন, নামাজের মাধ্যমে মোকাবেলা করবেন, ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবেন। যখনই আপনি পাস করবেন পরীক্ষায়, তখন আপনার সব কিছুই সহজ হয়ে যাবে, কোনো ধরনের কঠিন আর থাকবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি তাসবিহটি পাঠ করুন, সব কিছু সহজ হয়ে যাবে। আপনি চাকরি পাচ্ছেন না, আপনি প্রবাসে গিয়েছেন বা দেশেই রয়েছেন, চাকরি পাচ্ছেন না, বারবার ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, কোনোভাবেই চাকরি হচ্ছে না। আপনি রব্বুল আলামিনের নামের তাসবিহটি পাঠ করুন না, পাঠ করে দেখুন। দুনিয়ার সবই তো ঘুরে গিয়ে এসেছেন, কি ফল পেয়েছেন? আর রব্বুল আলামিনের দরবারে আপনি হাজিরা দিন, তার নামের তাসবিহ পাঠ করুন, তার কাছে চান, দেখবেন আপনি কি পান, কি পরিমাণ আপনাকে রব্বুল আলামিন দিয়ে দেন। দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই তাসবিহটি কেমন করে পাঠ করবেন, শুরুতে শেষে কি পাঠ করবেন, তাসবিহটি পাঠ করার পর কি করবেন, সবকিছু বলে দেব। প্রিয় ভাই বোনেরা, আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, তারপরে বসা অবস্থায়, যে কোনো সময় আপনি এমনটি করতে পারেন। তবে বসা অবস্থায় আদবের সহিত যদি আপনি করেন তাহলে উত্তম। তার কারণ যে কাজ আদবের সহিত আপনি করবেন, সেই কাজ রব্বুল আলামিন অতি দ্রুত গ্রহণ করে নেন। এই জন্য রব্বুল আলামিনের সামনে বসে সুন্দর করে আদবের সহিত মনোযোগ হয়ে আপনি সেই আমলটি করবেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। সর্বপ্রথম বসে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি তাসবিহ পাঠ করবেন, যে তাসবিহটি আমি পাঠ করার কথা বলছি। এর পূর্বে একটি জিকির করবেন, সেটি হলো কালিমা পাঠ করবেন। কতবার? 99 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। তারপরে একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন এই কালিমাটি পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। দেখুন, যখন এই তাসবিহ পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন আপনার যত ধরনের চাহিদা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে আশা আকাঙ্ক্ষার কথা রব্বুল আলামিনের কাছে বলবেন। তার কারণ সবকিছুর খাজানা রব্বুল আলামিনের কাছে রয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর ধন ভান্ডার আমি রবের কাছে, আর কাহারও কাছে নেই। রব্বুল আলামিনের কাছেই সব কিছু রয়েছে, সব ধন ভান্ডার। তো রব্বুল আলামিনের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তার নাম ডাকতে পারেন, স্মরণ করতে পারেন, তার নাম বেশি বেশি জপতে পারেন, আপনার সকল চাহিদা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই জন্য বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি তাসবিহটি পাঠ করুন, সকল চাহিদা পূরণ করে দিবেন রব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন এই কালিমাটি পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। আর যখন রব্বুল আলামিনের নাম ধরে ধরে ডাকবেন তখন তিনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। যখনই মালিক খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, সকল চাহিদা পূরণ হবে। আপনি যা কিছু চাইবেন সব চাওয়া পাওয়া রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার আর কিছুই বাকি থাকবে না, সব কিছু রব্বুল আলামিন পূরণ করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষা বেদনা সব কিছু পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটিকে আমি বলে দিচ্ছি। সেই তাসবিহটি পাঠ করার পর কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেই তাসবিহটি আগে বলে নিই, সৈশুদ্ধ করে আপনি পাঠ করবেন সেই তাসবিহটি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পাঠ করবেন এই তাসবিহটি? 11 বার গুনে গুনে মনে দরদ নিয়ে আপনি তাসবিহটি পাঠ করবেন। সর্বশেষ কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে হয়ে যাবে, সাথে সাথে আপনি কি করবেন? রব্বুল আলামিনের সেই দরবারে আপনি দুই হাত উত্তোলন করবেন। গ্রহণ করে শুরুতেই আপনি সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে আপনি মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তারপরে তার নামের প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, মালিক, হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি আমাদের দিয়ে থাকেন, সব চাওয়া আপনি পূরণ করে দেন। তাই আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনার নামের জিকির করছি, আপনার নামের তাসবিহ পাঠ করছি, আপনি আমার মনের চাহিদা পূরণ করে দেন। যত ধরনের চাওয়া রয়েছে হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে বাধ্য করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। হে আল্লাহ আমাদের সংসারে অশান্তি শান্তির ব্যবস্থা করে দেন, রহমতের ব্যবস্থা করে দিন, সন্তানবদ্ধ বাধ্য করে দিন, লেখাপড়ায় মনোযোগ করে দিন, অভাবগ্রস্ত রয়েছে অভাব দূর করে আপনি রিজিকের ফয়সালা করে দিন। রব্বুল আলামিনের কাছে বলবেন, কঠিন রোগে আক্রান্ত রয়েছে আল্লাহ কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন, মনের ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিনের কাছে বলে দেখুন না কি হয়। আপনি তো সকল দরবারে গিয়েছেন, রব্বুল আলামিনের একটু শরণাপন্ন হন, দেখুন কি হয়। তার নামে তাসবিহ পাঠ করুন, তার বলুন, দেখবেন সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে কখনো ভুলবেন না, নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, মানুষের ক্ষতি করবেন না। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।